আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। এমনিতে আমাদের ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণই হয়, কিন্তু গুরুত্বপূর্ণ হিসাবে যদি আপনারা দেখেন তাহলে আপনাদেরই উপকার হবে, আর যদি ওটাকে এড়িয়ে চলে যান তাহলে যে উপকারটা হবার থাকে সেটা আপনারা নিতে পারেন না। তাই আজকের ভিডিওতে যেগুলো বলবো গুরুত্ব সহকারে শুনবেন, কেননা আমরা আজকে বলবো কতটুকু প্রস্রাব কাপড়ে লাগলে কাপড়টা নাপাক হয়ে যাবে। যে বাচ্চারা দুধ খায় তাদের প্রস্রাব পাক না নাপাক, পবিত্র না অপবিত্র? যে মেয়েরা দুধ খায় সেই বাচ্চারা যদি কাপড়ে প্রস্রাব করে বা কোনো জায়গাতে প্রস্রাব করে তো তাদের ক্ষেত্রে কি হুকুম রয়েছে শরীয়তের, আমরা আজকে কয়েকটি বিষয় নিয়ে এসেছি। তো তাই অনুগ্রহ করে ভিডিওটা দেখে যাবেন। দেখুন, আমরা বলবো ইসলাম অনুযায়ী, ইসলাম শরীয়তে প্রস্রাব যেমনই হোক, যতটুকুনি হোক, এক ফোঁটাও যদি হয় তো সেটা কিন্তু নাপাক। সব রকমের প্রস্রাব কিন্তু নাপাক, যেখানে প্রস্রাব থাকবে সেটাই কিন্তু নাপাক। তো মানুষের হোক বা প্রাণীর হোক, এখানে বলা হয়েছে এটা নাপাক বলা হয়েছে। বিড়াল ছাড়া বেশিরভাগই প্রাণীর এই সব প্রস্রাব কিন্তু নাপাক। এবার প্রশ্ন হলো, কাপড়ে কতটুকু প্রস্রাব লাগলে নাপাক হয়ে যায় সেই কাপড়টা? আমরা বলবো, প্রথমেই বলেছি যেহেতু, যে সামান্যও যদি প্রস্রাব হয় আর সেটা যদি লেগে যায় কাপড়ে তাহলে কিন্তু কাপড় নাপাক হবে। ইসলামে প্রস্রাব নাপাক, তাই এক ফোঁটা হলেও সেটা নাপাক। এবারে কি করবেন? যদি আপনার শরীরে লেগে যায়, এক ফোঁটা হোক, অল্প হোক, স্বল্প হোক, যদি লেগে যায় তাহলে আপনি কি করবেন? দেখুন, কাপড়ে প্রস্রাবের দাগ বা ভেজা ভাব বা গন্ধ থাকলে এটা ওয়াজিব হবে ধুয়ে নেওয়া, ধুয়ে ফেলা। এবার এটা যদি সম্ভব না হয়, যে আপনি ধোবার কোনো মাধ্যম পাচ্ছেন না, পানি পাচ্ছেন না, কোনো রকমের এমন বস্তু পাচ্ছেন না যেটা দিয়ে আপনি ধুয়ে নেবেন, আর বস্তু বলতে পানি আছে, পানিতেই তো ধুইতে পারবেন, নচেত আপনার ধোয়া যাবে না। এই সময়ে বলা হয়েছে, এই অবস্থাতে কাপড়টা পাল্টে নেন, কাপড়টা বদলে নেন। কাপড় বদলালেই আপনার কি হবে? নাপাকি থেকে আপনি দূর হয়ে যাবেন। এটি উত্তম পন্থা। এবারে যে শিশু বাচ্চারা দুধ খায় তাদের প্রস্রাব যদি আপনার কাপড়ে লেগে যায়, অর্থাৎ এখানে বলা হয়েছে দুধখোর ছেলে শিশুর প্রস্রাব কাপড়ে লাগলে পুরো জায়গাটাই পানি ভালোভাবে ছিটিয়ে নিলেই কিন্তু সেটা পবিত্র হয়ে যাবে। কাপড়টা পুরোপুরি ধুতে হবে না, হ্যাঁ না? এখানে বলা হয়েছে, দেখুন, যে জায়গাতে লাগবে ভালোভাবে পানি ছিটিয়ে নিতে হবে পুরো জায়গাটাতেই। কিন্তু যে মেয়েরা দুধ খায়, মেয়ে শিশু যারা দুধ খায়, তাদের প্রস্রাব লাগলে হুকুম কিন্তু শরীয়তের এখানে আলাদা রয়েছে। এখানে শরীয়তের হুকুম কি রয়েছে? মেয়ে শিশু প্রস্রাব লাগলে ধুয়ে নিতে হবে যে জায়গায় প্রস্রাব লেগেছে ভালোভাবে। হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে বলেছেন যে, ছোট ছেলে বাচ্চার প্রস্রাব কাপড়ে লাগলে পানি ছিটিয়ে দাও, আর মেয়ে শিশুর প্রস্রাব লাগলে সেখানটা ধুয়ে নাও। তাহলে আমাদের সিদ্ধান্ত কি হলো? যে প্রস্রাব অল্প হোক বেশি হোক, প্রস্রাব নাপাক। নামাজের আগে এসব করতে হবে, নামাজের পরে করলে কিন্তু নামাজ হবে না। তাই আমরা বুঝতে পারলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।